ছাত্র হিসেবে সবসময় ইউনিক কিছু কাজ করে সবাই ইতিমধ্যে একসাথে আমরা শিক্ষার্থীদের স্বার্থ সংশোধনের জন্য কাজ করছি। শুধু ক্যাম্পাস না, দেশের ক্রাইসিস মোমেন্টও আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করতে পারবো। বাংলাদেশের প্রথম সারি যে 4টা ইউনিভার্সিটি, সেখানে ছাত্র সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছে তাদেরকে নিয়ে আজকে একটা সংবর্ধনা আয়োজন করেছে। এই বিষয়টি আসলে এখানে এসে অত্যন্ত ভালো লেগেছে, কারণ এটা একটা মিলন মেলার মতো হয়েছে। কারণ আমরা 4টা ইউনিভার্সিটি ছাত্র সংসদে যারা নির্বাচিত হয়েছি তারা কিন্তু এখনো একসাথে হতে পারেনি। তো ছাত্র শিবিরের উদ্যোগে আজকে যে একটা মিলন মেলা আয়োজন করেছে এবং আমাদেরকে সম্বোধন দিয়েছে, এজন্য আমাদের পক্ষ থেকে, জাকসুর পক্ষ থেকে ছাত্র শিবিরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ছাত্র শিবির সবসময় ইউনিক কিছু কাজ করে, সেই ইউনিক কাজের মধ্যে হলো আজকের এই একটা নবীন আমাদের সংবর্ধনা অনুষ্ঠান। তো আমরা ছাত্র শিবিরের উত্তরোত্তর সফলতা কামনা করি, আগামীতে যাতে তারা এরকম আরও ভালো ভালো কাজ করতে পারে এবং শিক্ষার্থীদের কি আস্থার প্রতিভা উঠতে পারে। দেখেন, আমি শিবির থেকে নির্বাচিত হইনি, আমি স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচিত হয়েছি। শিবিরের সাথে সামঞ্জস্যে কাজ করতে পারবো কিনা তার চেয়ে বড় কথা, কিন্তু আমি 2 মাস যাবৎ কাজ করছি তাদের সাথে। তো তারা যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু মতাদর্শ প্রচারের জন্য তারা নির্বাচিত হয়নি, তারা সকলেই শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে নির্বাচিত হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার জন্য। তো আমরা দেখেছি শিবির থেকে যারা নির্বাচিত হয়েছে, এখানে সবাই যে শিবির এমন না, শিবিরের বাইরের অন্যান্য সংগঠনের লোকজন আছে, হয়তো প্যানেল থেকে নির্বাচন করছে, তারা সবাই ইতিমধ্যে একসাথে আমরা শিক্ষার্থীদের স্বার্থ সংশোধনের জন্য কাজ করছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, সেটা হলো কি, শিক্ষার্থীরা দীর্ঘদিন যে অধিকারগুলো থেকে বঞ্চিত ছিল সেই অধিকারগুলো বাস্তবায়ন ঘটানো। যেহেতু তাদের উদ্দেশ্য এবং আমাদের উদ্দেশ্য একই উদ্দেশ্য, তাহলে একসাথে আমরা কাজ করছি এবং আমাদের মধ্যে কোনো রকম সমন্বয়হীনতা হচ্ছে না। আমরা একসাথে কাজ করছি এবং যে কোনো বিষয় পরামর্শ করছি। আশা করি আগামী যে 10 মাস আছে, সেই 10টি মাসও তাদের সাথে একসাথে কাজ করবো এবং আমরা সফল কার্যকর জাকসু যাতে শিক্ষার্থীদের উপহার দিয়ে আমরা সফলতার সাথে বিদায় নিতে পারি। এটা যে শিবির সমর্থিত প্যানেল, অর্থাৎ শিবিরের যারা সমর্থিত প্যানেল থেকে বিপি নির্বাচিত হচ্ছে, একমাত্র আমি হলো স্রোতের বিপরীতে গিয়ে এই সময় এসেও বিপি হিসেবে নির্বাচিত হয়েছি। তো আমি সেই নির্বাচনে আগ মুহূর্তে থেকে অনেকটা আলোচিত ছিলাম। আজকে হয়তো তাদের সাথে আমার সামনাসামনি দেখা হলো, এই জন্য তারা আমাকে একটু বেশি কথা করেছে আর অনেকগুলো বিষয়ে পরামর্শ দিয়েছে। সবাইকে নিয়ে একসাথে কাজ করার জন্য আমাদের পরামর্শ দিচ্ছে। আমরা আমাদের সিনিয়রদের কাছ থেকে সেই পরামর্শ নিব এবং আগামীতে সবাইকে নিয়ে যাতে একসাথে কাজ করতে পারি। বিশেষ করে আমাদের ক্যাম্পাসকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য, ক্যাম্পাস বিনির্মাণের পাশাপাশি আগামীতে দেশের যেই আপনার রাষ্ট্রীয় ক্রাইসিস মোমেন্টে তখন যাতে আমরা ছাত্র সংসদগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারি, তার জন্য তারা পরামর্শ দিয়েছেন। এবং আমরা বিশ্বাস করি শুধু ক্যাম্পাস না, দেশের ক্রাইসিস মোমেন্টও আমরা ইনশাল্লাহ একসাথে কাজ করতে পারবো।